চিকেন ফ্রাই এমন একটা খাবার যা ছোট এবং বড় সবাই পছন্দ করে। আমার তো চিকেন ফ্রাই সস দিয়ে খেতে অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা। আজকে চলে এসেছি আবারও নতুন অনেক অনেক গল্প নিয়ে। গল্পের সাথে সাথে একটু চিকেন ফ্রাই রান্না করব। তো চিকেন ফ্রাইয়ের জন্য আমি চিকেনের বেশ বড় বড় কিছু টুকরো নিয়ে নিয়েছি, আর এগুলো ছিদ্র করে নিয়েছি কাঁটা চামচ দিয়ে, এবং এখন অ্যাড করে দিচ্ছি লবণ, সাথে দিয়েছি সয়া সস, এবং আরও দিয়েছি গোলমরিচের গুঁড়ো, এবং এর সাথে একে একে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, এবং তার সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি চিকেন ফ্রাইতে হালকা একটু হলুদ ব্যবহার করব যাতে কালারটা একটু হলদেটে আসে, এবং এখন অ্যাড করে দিব টমেটো সস, চিলি সস, এবং তার সাথে দিয়ে দিচ্ছি দারচিনি ও এলাচের গুঁড়া এবং একটা স্পেশাল মশলা। স্পেশাল মশলাটা আমি তৈরি করেছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এবং সাথে দিয়েছি জিরা, শাহি জিরা, এবং সাথে আরও দিয়েছি গোটা ধনে আর অল্প সামান্য জোয়ান। সব কিছু উপকরণ একটু হালকা ভেজে নিয়ে এটা আমি গুঁড়ো করে নিয়েছি পাটায়। সেই মশলাটা 1 চামচ দিয়ে দিয়েছি, আর এখন খুব ভালোভাবে এই মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিব। মোটামুটি 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করলেই চলবে। সব মশলা মাখিয়ে রেখেছি, এবং যখন ম্যারিনেশনটা প্রায় শেষ হবে ভাজার আগ দিয়ে আমি অ্যাড করে দিব একটা ডিম। আপনারা চাইলে যখন সব মশলা দিয়ে গোশতটা ম্যারিনেট করবেন তখনও ডিমটা ব্যবহার করতে পারেন, তবে আমি সাধারণত ভাজার আগ দিয়েই এই ডিমটা ব্যবহার করি। যেসব বাচ্চারা কোনো কিছু খেতে চায় না তারা আর কিছু না খেলেও কিন্তু চিকেন ফ্রাইটা অনায়াসে খেয়ে নেয়। তাই আমি আমার বাচ্চাদের জন্য বেশিরভাগ সময়ই চিকেন ফ্রাইটা রান্না করার চেষ্টা করি। চিকেনটা অনেক বাচ্চারাই পছন্দ করে, আর চিকেন ফ্রাইটাও সব বাচ্চারাই প্রায় পছন্দ করে। এতে যেমন ওদের পেটটা ভরে তেমনি পুষ্টিও পুরো হয়ে যায়। আমি আরও অল্প সামান্য গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, এবং আবারও একটু মাখিয়ে নিচ্ছি। চিকেন ফ্রাই সাধারণত ব্রেড ক্রামে কোট করা হয়, তবে আজকে আমি ব্রেড ক্রাম দিয়ে কোট করব না। মুড়ি ভেজে আমি গুঁড়ো করে রেখেছি, এবং আজকে সেটা দিয়েই কোট করব, এবং তারপরে চিকেন ফ্রাইগুলো ফ্রাই করব। ব্রেড ক্রাম দিয়ে চিকেন ফ্রাই করলে একরকম টেস্ট হয়, আর যদি মুড়ি দিয়ে ফ্রাই করেন তাহলে একটু অন্যরকম টেস্ট হয়। আমার কাছে এই পরিবর্তিত টেস্টটা বেশ ভালোই লেগেছে। আমার চিকেন কোট করা হয়ে গিয়েছে। এখন আমি বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি, একে একে মুরগির টুকরোগুলো আমি ভেজে নিব। ডুবো গরম তেলেই আমি চিকেন ফ্রাইগুলো 2 পিঠই খুব সুন্দর লাল লাল করে ভেজে নিব। ফ্রাইড রাইস বা সাদা পোলাওয়ের সাথে এরকম চিকেন ফ্রাই খেতে অনেক ভালো লাগে। মুড়ি দিয়ে কোট করে এরকম চিকেন ফ্রাইটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। চিকেনগুলো আমার একদিকে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি অপর পিঠে উল্টে দিব, এবং আরও কিছুক্ষণ মৃদু আঁচে ভেজে নিব। আজকে চিকেন ফ্রাইগুলো আমি টমেটো সস দিয়ে সার্ভ করছি, কেননা আমার বাচ্চারা টমেটো সস দিয়ে চিকেন ফ্রাই খেতে অনেক পছন্দ করে। আপনারা কে কে চিকেন ফ্রাই খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে চিকেন ফ্রাই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাবেন, কেননা আপনার কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমার চিকেন ফ্রাই রেসিপির ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন বা পুরাতন যে কোনো একটি রেসিপি নিয়ে, আর সাথে থাকবে অনেক মজার মজার গল্প। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।